ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের তৃতীয় অংশ সামাজিক পরিবেশের গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় তৃতীয় অংশ সামাজিক পরিবেশের গুরুত্ব। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো বাড়ি ও বিদ্যালয়। আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত। বাড়িতে আমরা বসবাস করি। বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি। বাড়ির চারিপাশের সবাই আমাদের প্রতিবেশী। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি। ছোট সোনামণিরা, এখানে তোমরা একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ছবি দেখতে পাচ্ছ। সামাজিক পরিবেশ গঠনে বিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশের বন্ধুর কাছ থেকে সমাজ সম্পর্কে জেনে নেই। তোমার পরিবারে কতজন সদস্য? সামাজিক পরিবেশ সম্পর্কে আরো জানি। তুমি বিদ্যালয়ে কিভাবে আসো? সঠিক কলামে নিচের প্রশ্নগুলো লেখো। পাখি, বিদ্যালয়, পশু, নদী, বাড়ি, রাস্তা, গাছ, সেতু। এখন এখানে দুটি অংশে বিভক্ত করতে হবে, প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, পাখি এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বিদ্যালয় এটি হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের উপাদান, পশু এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান, নদী এটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, বাড়ি সামাজিক পরিবেশের উপাদান, রাস্তা সামাজিক পরিবেশের উপাদান, গাছ প্রাকৃতিক পরিবেশের উপাদান, সেতু সামাজিক পরিবেশের উপাদান। এভাবে আমরা শব্দগুলোকে দুটি ভাগে বিভক্ত করতে পারি, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আরেকটি হচ্ছে সামাজিক পরিবেশ। নিশ্চয়ই তোমরা জানো প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ কাকে বলে। অর্থাৎ মানুষের তৈরি যে জিনিসগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেগুলোকে বলা হয় সামাজিক পরিবেশ, আর যেগুলো মানুষের তৈরি নয়, আপনা আপনি তৈরি হয়েছে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সাথে সাথে যেগুলো তৈরি হয়েছে, যেগুলো মানুষের তৈরিতে হাত নেই, সেগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। তো যেমন পাখি মানুষ তৈরি করতে পারে না, সেজন্য এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বিদ্যালয় মানুষ তৈরি করতে পারে, এটি সামাজিক পরিবেশের উপাদান। পশু পাখি, পশু এটিও মানুষ তৈরি করে প্রাণ দিতে পারে না, সেজন্য এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। নদী মানুষ তৈরি করতে পারে না, এটি প্রকৃতি থেকেই তৈরি হয়েছে, এজন্য নদী একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান। বাড়ি মানুষ তৈরি করতে পারে, এজন্য এটি সামাজিক পরিবেশ। রাস্তা মানুষ তৈরি করতে পারে, সেজন্য এটি সামাজিক পরিবেশ। গাছ মানুষ তৈরি করতে পারে না, সেজন্য এটি প্রাকৃতিক পরিবেশ। সেতু এটি মানুষ তৈরি করতে পারে, সেজন্য এটি সামাজিক পরিবেশ। এভাবে আমরা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের উপাদান সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। গ, আরো কিছু করি। একজন বন্ধুকে সাথে নিয়ে তোমার বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করো। শিক্ষার্থীর সংখ্যা, তোমার বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত? অথবা তোমার ক্লাসে শিক্ষার্থী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা কতটি? শিক্ষক সংখ্যা কতটি? অর্থাৎ আমরা এখানে তিনটি প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তুমি যে বিদ্যালয়ে পড়ো সেই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত, শ্রেণী সংখ্যা কত এবং শিক্ষক সংখ্যা কতজন? হ, যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১, বিদ্যালয় ড্যাশ পরিবেশের উপাদান। অর্থাৎ বিদ্যালয় যেহেতু মানুষের তৈরি, সেজন্য এটি সামাজিক পরিবেশের উপাদান। আমরা সবসময় ড্যাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, অর্থাৎ আমরা সবসময় আমাদের বিদ্যালয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। প্রথম অধ্যায়ের চতুর্থ অংশ যানবাহন নিয়ে এখন আমরা আলোচনা করব। যানবাহন সামাজিক পরিবেশের আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। রাস্তা দিয়ে আমরা বিদ্যালয়ে যাই, হাট বাজারে যাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। দূরে যাওয়ার জন্য আমরা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমার ও উড়োজাহাজ ব্যবহার করি।
তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি বাসের ছবি, একটি উড়োজাহাজের ছবি, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ছবি, এখানে দেখতে পাচ্ছি স্টিমারের ছবি। আমরা একসাথে সবগুলোকে বলতে পারি বিভিন্ন ধরনের যানবাহন। এসো বলি, তোমার এলাকায় কি ধরনের যানবাহন দেখা যায়? শিক্ষকের সহায়তায় সবাই মিলে একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থীরা বলবে এবং শিক্ষক বোর্ডে লিখবেন। খ, এসো লিখি, নিচের ৩টি শিরোনামে যানবাহনের তালিকা তৈরি করো। কাজটি জোড়াই করো। প্রথমে স্থলপথ, জলপথ, আকাশপথ। এখানে ৩টি পথে যে সকল যানবাহন তোমরা দেখতে পাও সেগুলো তালিকা করতে হবে। তো স্থলপথ বলতে আমরা বুঝি অর্থাৎ মাটির উপরে যে রাস্তা তৈরি করা হয় যানবাহন চলাচলের জন্য তাকে বলা হয় স্থলপথ। তারপরে জলপথ অর্থাৎ নদীতে বা সমুদ্রে উপর দিয়ে যাওয়ার জন্য যে যানবাহন তৈরি করা হয় তাকে বলা হয় জলপথ। তারপরে আকাশপথ অর্থাৎ আকাশপথে যাওয়ার জন্য যে সকল যানবাহন তৈরি করা হয় সেই সকল যানবাহনকে আকাশপথের যানবাহন বলা হয়। গ, আরো কিছু করি, তোমার এলাকায় যাতায়াতের জন্য তুমি কোন ধরনের যানবাহন পছন্দ করো? ছবি এঁকে দেখাও। হ, যাচাই করি, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। ক, আমরা অনেক উৎসব অনুষ্ঠান পালন করি। খ, আমাদের চারপাশের সবকিছুকে নিয়ে আমাদের পরিবেশ। গ, মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করেছে। ঘ, বাড়ি, রাস্তা, যানবাহন সামাজিক পরিবেশের উপাদান। এই ছিল আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।